কিউজেস সিরিজের আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব সেই শেপ ফাইলের উপরে কিভাবে শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিলের উপরে কিভাবে কাজ করতে হয়। এখন প্রশ্ন আসছে, অ্যাট্রিবিউট টেবিল কি? অ্যাট্রিবিউট টেবিল হচ্ছে যে কোনো শেপ ফাইলের তথ্য সম্বলিত একটা ছক বা তালিকা, যেখানে তার সমস্ত তথ্য সংরক্ষিত থাকে। এখন আমরা যদি আহ, শুরু শুরু করি। আমাদের এই যে উপজেলা হেডকোয়ার্টার, আমি আগের দিনে যেটুকু করেছিলাম সেই শেপ ফাইল নিয়ে কাজ শুরু করব। দেখো, আমাদের এখানে 3টা পয়েন্ট নিয়েছিলাম। এখন আমি এখানে যদি রাইট ক্লিক করি, এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিল বলে একটা অপশন আসবে। এটাই হচ্ছে আমাদের সেই আগের দিন ক্রিয়েট করা শেপ ফাইলের অ্যাট্রিবিউট টেবিল। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে। এখন দেখো, আমি যদি অ্যাট্রিবিউট টেবিলের উপরে যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করি, তাহলে অটোমেটিক এটা শো করবে আসলে কোন জায়গাটা শো করবে, কোন জায়গাটা, কোন এলাকাটা। তো আমরা মনে করলাম এখন এখানে একটা নতুন ফিল্ড অ্যাড করব। তো আমাদের কি করতে হবে, আহ, যে এখানে এডিটিং মোড আছে, এডিটিং মোডটাকে অন করে এডিটিং মোডটা অন করে নিলে যে ডানে দেখো একটা নিউ ফিল্ড বলে একটা অপশন আসবে। তো আমি এখানে লিখলাম যে নেম, নেম অফ এইচকিউ। এখন এই আমরা যখন নেম অফ এইচকিউ লিখলাম, এর পরের ঘরটা হচ্ছে টাইপ। আমরা স্বাভাবিকভাবে কোনো নাম কিভাবে টাইপ করি? অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ এবিসিডি দিয়ে। সেটা অবশ্যই টেক্সট। তাহলে আমাদের এই টাইপস অপশনে গিয়ে টাইপ টেক্সট সিলেক্ট করি। লেন্থটা হচ্ছে অনেক সময় আমরা অনেক লম্বা লম্বা শব্দ লিখি, সেক্ষেত্রে এই লেন্থটাকে বাড়াতে হয়। আমাদের যেহেতু উপজেলার নাম, আমাদের 10। ওকে, দেখো এই যে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ঘর অ্যাড হয়ে গেছে। এখন আমি ধরে ধরে প্রত্যেকটা নাম অ্যাড করতে হবে। এটার নাম হচ্ছে শ্যাম্পু, এর নাম হচ্ছে টেমরা, এটার নাম হচ্ছে সূত্র। ওকে, আমি নামগুলো সেভ করলাম, লিখলাম। লেখার পরে আমার মূল কাজটা হবে এখান থেকে এই যে সেভ এডিটস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক। তাহলে ক্লিক করলে আমার এই তথ্যগুলো সেভ হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে আমি সেভটা করে করবোটা কি, এটা কি কাজে লাগে? দেখো, আমি আরো আহ, এখন আমার যে মূল ম্যাপটা ছিল সেটা এখান থেকে সরিয়ে দিই। সরিয়ে দেওয়ার পরে এই যে উপজেলা হেডকোয়ার্টার আছে, এটার উপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে প্রপার্টিস যাব। প্রপার্টিসে গেলে বামে দেখো লেভেল বলে একটা অপশন আসবে। এখানে নো লেভেল এন্ট্রি দেওয়া, আমি সিঙ্গেল লেভেল এন্ট্রি দেব। এটা আরো মাল্টিপল লেভেলও এন্ট্রি দেওয়া যায়, তবে সিঙ্গেল লেভেল। আমি কোন জিনিসটাকে ম্যাপে দেখাতে চাই সেটা এখান থেকে আমাকে নিয়ে আসা সম্ভব। তো আমি প্রথমে মনে করলাম এটা আইডি নাম্বারটা দিব। দেখো, আইডি নাম্বার দেওয়ার পর আমি যখন ক্লিক করলাম, তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি 1 2 3 আইডি চলে আসছে। আমি যদি আইডি না দিয়ে যে নেম অফ এইচকিউ দিয়ে দিই, তাহলে কিন্তু দেখো এটা সব উপজেলা হেডকোয়ার্টারের নেমগুলো চলে আসে, কে কোনটা উপজেলা সেটা চলে আসে। ফলে এভাবে ম্যাপের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা এরিয়ার যখন আমি
আহ, নাম দেখাতে যাব তখন এভাবে কাজ করতে হবে। একটা জিনিস আহ, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হলুদ মার্ক হয়ে রয়েছে। এই ধরনের হলুদ যদি মার্ক হয়ে থাকে, তোমরা হয়তো মনে করতে পারো ওটা কি কারণে মার্ক হয়েছে। তখন এই যে এখানে এই যে ডাবল বক্স, একটা ক্রস চিহ্ন আছে ছোট্ট লাল বক্স দিয়ে, এটা ক্লিক করলে এটা ডিমার্ক হয়ে যাবে। আসলে এটা তেমন কিছুই না, একটা ফিচার মার্ক হয়েছিল। তো আহ, আমরা যদি আর একটা কাজ দেখাই, যে ঢাকা সিটির বাউন্ডারি যেটা, আহ, সেটার ক্ষেত্রে যদি অপারেটিভ টেবিল দেখাই এবং সেখানে যদি আমরা একটা টেবিল অ্যাড করি একইভাবে, এবং নাম দিয়ে দিই ঢাকা সিটি, দেন সেভ। ওকে, দেন যদি আমি সেভ দিয়ে দিই, এটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এখন আমি একইভাবে এখানে প্রপার্টিসে গেলাম, লেভেলে গিয়ে সিঙ্গেল এন্ট্রি দিব, নেমটাকে দেখো এখানে ঢাকা সিটি চলে আসে। তো এইভাবে আমরা যে কোনো একটা জায়গার অ্যাট্রিবিউট টেবিল নিয়ে কাজ করতে পারি। সেকেন্ড একটা জিনিস, আমরা যদি মনে করি, দেখো এখানে আমরা সিম্বলজি নিয়ে একদিন ক্লাসে দেখাবো। তবে ইনিশিয়ালি আমরা যদি সিম্বলজি নিয়ে কাজ করতে চাই, যে এটার এক কালার এটার আর এক কালার, তখন এটার থেকে আমরা প্রপার্টিসে যাব, অথবা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আমি কালার বা অন্যান্য সব কিছু চেঞ্জ করতে পারবো। সিঙ্গেল কালার আমি যদি মনে করি সিঙ্গেল কালার দেব, বা মাল্টিপল কালার দেব, যেভাবে চাই সেভাবে আমি এডিট করব। তো আমি সিম্বলজি নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে শুধুমাত্র এই কালার চেঞ্জটা একটু দেখালাম। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে অন্য কথা হবে। সবাই ভালো।